গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এখন বাজে সকাল 8টা। আমরা সব রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও বলা আছে। আর এখান থেকে আমরা 8:30টার মধ্যে বেরোবো। সকালে ব্রেকফাস্ট রেডি, নিচে যাব, ব্রেকফাস্ট খাবো, লাগেজ তুলবো আর বেরিয়ে যাব। তো পুরো রেডি হওয়া কমপ্লিট আমাদের, কিন্তু অ্যাজ ইউজুয়াল আজকেও সকালবেলা ওয়েদার মেঘলাই আছে, আকাশ পরিষ্কার হবে বলে মনে হচ্ছে না আজকেও। চলে এসছে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে লুচি আর ঘুগনি। আমরা রুটির অপশানটা দিয়েছিলাম, কিন্তু সবার জন্য রুটিটা করা সম্ভব হয়নি, তাই লুচি আর ঘুগনিটাই দিয়েছে। তো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, লুচি আর ঘুগনি করেছে। তবে এখানে রান্না একদম পুরো এ ক্লাস, খুব সুন্দর খাবার, একদম পুরো লাইট খাবার, ঘরোয়া খাবার যেরকম। কালকে রাত্রেবেলা জিরা রাইস এবং চিকেনটা ছিল, খুব সুন্দর রান্না করেছিল। মানে খাবার খেলে মনে হয় যেন কোনো বাড়ির খাবার খাচ্ছি, এরকম খাবার। তো এই হলো আমাদের গাড়ি, লাগেজ বাঁধা হচ্ছে। আর আগামী 2 রাত 3 দিনের নর্থ সিকিম প্যাকেজে আমাদের এই গাড়িই থাকবে আমাদের সঙ্গী। 3 দিনের জন্য নর্থ সিকিম ঘুরিয়ে আবার আমাদেরকে গ্যাংটক ড্রপ করে দেবে। আচ্ছা, এই হলো আমাদের পারমিট নর্থ সিকিমের। এই পারমিট যে ট্যুর অপারেটর থাকবে অথবা যে গাড়ির ড্রাইভার তারাই করে দেবে। তার জন্য লাগবে হচ্ছে ভোটার কার্ড আর পাসপোর্ট ছবি। আচ্ছা, গ্যাংটকের মায়াবীপত্র তোমরা উপভোগ করতে থাকো, ততক্ষণে আমি ট্যুর প্যাকেজ ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আগের ভিডিওতে তোমাদের আমি জানিয়েছি আমাদের এই 2 রাত 3 দিনের নর্থ সিকিম ট্যুরটা অ্যারেঞ্জ করে দিয়েছে আমাদের গ্যাংটকের হোটেলের ম্যানেজার পুলকবাবু। আমাদের এই 2 রাত 3 দিনে গ্যাংটক টু গ্যাংটক নর্থ সিকিম ট্যুর খরচ পড়েছে মোট 30,000 টাকা। এর মধ্যে আমাদের থাকা, খাওয়া, ঘোরা সব ইনক্লুড আছে। আমরা 5 জন আছি, তাই পার হেড খরচ পড়লো 6,000 টাকা। আর আমরা প্রাইভেট গাড়ি নিয়েছি, শেয়ার গাড়ি করলে খরচটা আরও একটু কম হতো, কিন্তু তাতে কমফোর্টটাও অনেকটা কমে যেত। আর পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তায় দুধারে সারি সারি পাইন গাছগুলো চলার পথটা আরো মোহময়ী করে তুলেছে। পাহাড় আমাকে কখনোই তার সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত করে না, তাই তো পাহাড়কে ভালোবাসার মধ্যে অদ্ভুত একটা আনন্দ আছে। পাহাড় ভ্রমণে যেতে ভালোবাসে না এমন মানুষ আমাদের দেশে হয়তো খুব কমই রয়েছে। উচ্চতার ভয় থাকলেও পাহাড়ি প্রকৃতির মাধুর্য উপভোগ করার জন্য মানুষ পাহাড়ে ঘুরতে আসে। তো এখন আমরা পৌঁছে গেছি বাটারফ্লাই ওয়াটারফলসে, তো দিকেই যাচ্ছি আমরা। এই হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফলস। এর জন্য এখানে টিকিট করে নিতে হবে। তো বাইরে থেকে এখানে দেখা যাচ্ছে, তো আমরা টিকিট করলাম না, এখান থেকেই দেখে নিচ্ছি। আচ্ছা, এখন বাজে 11:30 আর আমরা দাঁড়িয়েছি ডিকচু বলে একটা জায়গায়। এখানে আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা আছে, যদিও আমাদের কারোরই খিদে নেই, কারণ আমরা সকালেই হোটেল থেকে খেয়েই বেরিয়েছিলাম, কিন্তু এখানেই আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। সে কারণে আমরা এখন সবাই খাবো না, একটা পার্সেল করে নিয়ে যাব আর বাকিটা মোটামুটি খেয়ে নেব। আর গাড়িতে যখন বসেছিলাম গরম লাগছিল, সোয়েটারটা খুলে নিয়েছি। এখানে এসে দিকে ঠান্ডা লাগে, তাই আমি আমার ওয়াইফের চাদরটা পরে নিয়েছি। লাঞ্চ হচ্ছে বুফে সিস্টেমে, সেলফ সার্ভিসে। এখানে ভাত আছে, ডাল, যাই হোক বাঁধাকপি হবে কিছু সবজি, আর এটা আছে সয়াবিন। খাবার নর্মাল, খুব বেশি যে টেস্টফুল তা না। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি জঙ্গল।
আর সামনের যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা টেম্পোরারি করা হয়েছে। গত বছর ফ্ল্যাশ ফ্লাডে নর্থ সিকিম যাওয়ার মেন যে রাস্তা একেবারে বিপর্যস্ত হয়ে যায়, তাই এই ব্রিজ তৈরি করে নর্থ সিকিমের সাথে কানেক্ট করা হয়। আর এই ব্রিজটা পার করেই আছে চেকপোস্ট, যেখানে আমাদের পারমিট চেক করে তারপর আগে যেতে দেওয়া হবে। এখন বাজে দুপুর 2:15। আমরা আছি সেলিম পাকেল বলে একটি জায়গায়, যেটা হচ্ছে এখান থেকে লাচেন হচ্ছে আরও 51 কিলোমিটার, আর চুংথাম হচ্ছে এখান থেকে 22 কিলোমিটার। তো এখানে একটুখানি দাঁড়িয়েছি আমরা একটু চাটা খাওয়ার জন্য, একটু ফ্রেশ হওয়ার জন্য। অনেকক্ষণ ধরে তো গাড়ি চড়ছি। আর রোড কন্ডিশন বলবো খুব একটা যে ভালো তা নয়, যেরকম পাহাড়ের রাস্তা যেরকম হয় সেরকম। তাছাড়া এমনি তো এর আগে সে তিস্তা যা ভয়ঙ্কর রূপ দেখিয়েছে, রাস্তাঘাট এমনি সব ভেঙে রয়েছে। নতুন করে আমাদের বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন রাস্তাগুলোকে আবার বানাচ্ছে। আর এদিককার চারিদিকের ভিউটা হচ্ছে এরকম। এখন আমরা পৌঁছে গেছি টুং চেকপোস্ট। এখানে আমাদের পারমিট আবার চেক হবে, তারপর আমরা সামনে এগোতে পারবো। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, নর্থ সিকিম হচ্ছে প্লাস্টিক ফ্রি জোন, তাই এই চেকপোস্টে সব প্লাস্টিক জলের বোতল ফেলে দিতে হবে। এই যে এখানে এই বোতলগুলো ফেলে দিতে হবে। আর যারাই নর্থ সিকিম আসছো অবশ্যই সাথে করে প্লাস্টিক বোতল বাদে জলের বোতল নিয়ে আসবে, নাহলে জলের জন্য খুবই সমস্যায় পড়তে হতে পারে। এটাই হলো সে ড্যাম, যেটা 2023 সালের অক্টোবর মাসে যে হঠাৎ হরপা বান এসেছিল, তাতে যে ড্যামটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই সেই ড্যাম। সামনে যে বড় পাথরটা দেখা যাচ্ছে, এই পাথরটাই একদম পুরো জলে এসে ভেসে এসে এখানে এই ড্যামটার মধ্যে গিয়ে আঘাত করে। কত বড় একটা পাথর এসেছিল, একদম পুরো ড্যামটাকে ফাটিয়ে দিয়েছে। পাথরটা এখানে আটকে রয়েছে। আর এখানে ওই উপরে যে মুখটা রয়েছে সেটা বন্ধ আছে, ওই দিক দিয়ে আগে জলটা পাস হতো। আর যারাই নর্থ সিকিম ঘুরতে আসছো চেষ্টা করবে গ্যাংটক থেকে একটু সকালের দিকে বেরিয়ে পড়তে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। কারণ রোড কন্ডিশন খুব খারাপ, রাস্তায় বেশ কিছু জায়গায় ল্যান্ডস্লাইড জোন রয়েছে। আর রাস্তা যেহেতু খারাপ, তাই 6-7 ঘন্টার রাস্তায় 8-10 ঘন্টা সময় লাগছে পৌঁছাতে। দেরি করে বেরোলে সন্ধে হয়ে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া কিন্তু আমার কাছে বিপজ্জনক মনে হচ্ছে। রাস্তার কন্ডিশন তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি প্রথমেই বলেছিলাম আমরা প্রাইভেট গাড়ি নিয়েছি রাস্তার এই অবস্থার জন্যই। শেয়ার গাড়িতে একটা গাড়িতে 8 থেকে 10 জন আসে, আর এই রাস্তায় একটা গাড়িতে 10 জন আসা আমার কাছে খুব চাপের মনে হয়। চেষ্টা করবে 6-7 জনের একটা গ্রুপ করে আসতে, তাহলে সবচেয়ে ভালো হবে। লাচেন যাওয়ার পথেই একটা স্পটে এরকম একটা ঝর্ণা দেখতে পেলাম, কি দারুণ লাগছে দেখো ঝর্ণাটা। তো এখন বাজে 5:15।
আমরা লাচেন পৌঁছে গেছি। আর নমস্তে। আর লাচেন আমাদের হোমস্টে হচ্ছে রিসেপশন। আর লাচেনে এই হচ্ছে আমাদের রুম, ডাবল বেডের রুম, বেশ বড় রুমটা, সুন্দর। আর এই হচ্ছে টয়লেট, গিজার আছে টয়লেটে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো। এখানে একটা টেবিল আছে, ইলেকট্রিক কেটেলও আছে। আমাদের আরেকটা রুম আছে, যেটা এই একটা রুম, এটা হচ্ছে ট্রিপল বেডের রুম। আর এই রুম থেকে ভিউটা একবার দেখা যাক। ওয়াও, কি দারুণ ভিউ! হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লাচেন। এখন বাজে সকাল 6:30, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাদের গাড়িও চলে এসছে গুদরমাল লেক যাওয়ার জন্য। আর চারিদিকের নজারাটা একবার দেখো, পিছনে পুরো বরফ পাহাড়ে। এদিকেও বড়। তো আমরা এখন আমাদের লাচেনের হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি গুরুদরমাল লেকের উদ্দেশ্যে। তবে আমরা আগে প্রথমে যাব হচ্ছে কালাপাত্থার। যদিও কালাপাত্থারটা প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, সেটা যিনি গাড়ির ড্রাইভার সঙ্গে তার সাথে কথা বলে নিতে হয়। একটা রেট আছে মোটামুটি, আমরা ওনার সাথে কথা বলে নিয়েছি, উনি আমাদেরকে কালাপাত্র নিয়ে যাবে। তো সেটা আমাদের ওনার সাথে ফিক্সড হয়েছে যে 3,500 টাকা। তো ওখান থেকে আমরা কালাপাত্থার ঘুরে তারপর আমরা যাব হচ্ছে গুরুদরমাল লেক। কতটা রিস্কি রাস্তা দেখো। এই যে সামনের লরিটা যেটা দেখতে পাচ্ছ, সেটা কতটা খাড়াই উপরের দিকে উঠছে। আর এমনিতেই ভেজা মাটি, পিছল, ওঠা খুব টাফ। আর পেছনে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা উপরে উঠে যাবে, তারপরে এক এক করে পেছনের গাড়িগুলো উপর দিকে উঠবে। আমরা যত উপর দিকে যাচ্ছি, চারিপাশের দৃশ্যপট সুন্দর থেকে আরো সুন্দরতর হয়ে উঠছে। রাস্তায় বরফ, রাস্তার দুধারে বরফ। ওই যে দূরে গাছগুলো দেখতে পাচ্ছ, গাছগুলোর মাথাগুলো বরফে মুড়ে আছে। এত বরফ দেখে মনটা একেবারে বাচ্চাদের মতো সাবলীলভাবে নেচে উঠছে। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তোমরাও এত সুন্দর দৃশ্যটা একটু উপভোগ করে নাও। আমরা পৌঁছে গেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ডোসা পয়েন্ট। এটা আর্মির একটা ক্যান্টিন। এখানে চাইলেই তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। এখানে চা, সিঙ্গারা, ডোসা, কচুরি এসব পাওয়া যাবে। আর এর পরে কিন্তু কোথাও খাবারের আর কোনো অপশন নেই।
দারুণ দারুণ, মানে যত উপরে উঠছি তত যেন বরফ বাড়ছে। আরে এই দেখো, নিচে যে ভ্যালিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চোত্তা ভ্যালি। আর এখন আমরা এগোচ্ছি কালাপাত্থারের দিকে। আর এখানকার পাহাড়গুলো কালো বলেই হয়তো এর নাম হয়েছে কালাপাত্থার। আর যার জন্য নর্থ সিকিম ঘুরতে আসা, প্রচুর বরফ দেখবো বলে, সেটা বোধহয় পরিপূর্ণ হলো। আমরা কালাপাত্থার পৌঁছাই, তোমরা ভিডিওটাকে ততক্ষণ উপভোগ করতে থাকো। দেখতে পাচ্ছ আমাদের রাস্তাতেও কত বরফ জমে আছে, আর এই বরফের উপর দিয়ে আমাদের গাড়ি আরামসে বেরিয়ে চলে যাচ্ছে। ড্রাইভারদের যেটা বলছে এখন কোনো অসুবিধা হবে না, কারণ যেহেতু বরফ এখনো গলেনি তাই গাড়ি যেতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন বরফটা গলতে শুরু করবে তখন নাকি গাড়িগুলো যেতে খুব অসুবিধা হয়, খুব স্কিড করে। তো এই হলো কালাপাত্থার, শুধু বরফ আর বরফ। দেখেছো কোথায় গর্ত, কোথায় কম বরফ, কোথায় বেশি বরফ, বোঝা খুব মুশকিল। এর জন্যই গামবুট গুলো। আসো, না লোক থাক। সেই 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 মানে যেরকম একটা এক্সপেকটেশন করেছিলাম যে এরকম বরফ থাকবে, এই বরফের মধ্যে এরকম ভাবে মজা করবো, সেই স্বপ্ন পূরণ হলো। কম আসো আমার সাথে। অনেক সামনে ও তো দেখো তোমাদের কেমন লাগছে। বেশি কথা বলা যাচ্ছে না, শ্বাস আটকে যাচ্ছে আর দম ফুলে যাচ্ছে। দেখো চারিদিকে নাজারাটা একবার দেখো, ভিউটা দেখো একবার। একটা মাল নেবা, একটা ভিডিও করবা, মুন্না দা একটা ভিডিও করবা। কালাপাত্থা মোটামুটি আমরা দেখে নিলাম, অনেক ছবি টবি এখানে তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। তবে এখানে যেহেতু হাইটটা অনেক বেশি, সেখানে বেশি কথা বললে বা বেশি দৌড়াদৌড়ি করলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবে সঙ্গে কর্পূর রাখলে খুব ভালো। আমরা সঙ্গে নিয়ে এসেছি কর্পূর, তো সেটা আমাদের খুব কাজে দিয়েছে। তো তোমরা যদি কেউ আসো তখন সঙ্গে কর্পূর সাথে রাখবে, খুব কাজে দেবে। যদি সঙ্গে অক্সিজেন ক্যান, ছোটো অক্সিজেন ক্যান পাওয়া যায়, সেগুলো যদি সঙ্গে নিয়ে আসতে পারো
তাহলে তো খুব ভালো হয়। কালাপাত্তার দেখে এখন আমরা এগোচ্ছি গুরুদরমাল লেকের দিকে। আরেকটা কথা তোমাদের আমরা জানিয়ে রাখি, এই নর্থ সিকিমে কিন্তু এয়ারটেল এবং জিওর দুটোরই কানেক্টিভিটি খুবই উইক। কারণ যত উপর দিকে যাবে নেটওয়ার্ক তত কমতে থাকবে। গুরুদরমাল লেকে গিয়ে তো নেটওয়ার্ক নাকি একদমই থাকে না। আর এই যে গুরুদরমাল লেকে যাওয়ার যে রাস্তা আর তার যে চারিপাশের যে পরিবেশটা, সেটা দেখতেই পাচ্ছ, অনেকটা লাদাখ ফিল দিচ্ছে। একটু রুক্ষ জায়গাগুলো, তবে খুব সুন্দর লাগে। নীল আকাশ, তার সাথে এরকম ল্যান্ডস্কেপ, অপূর্ব লাগছে দেখতে। আর কত চমড়িকাই এখানে বিচরণ করছে দেখছো। একটা জিনিস শুধু ভাবছি, এই যে পশুগুলোকে যারা পালন করছে তারা কিভাবে এখানে সার্ভাইভ করে থাকে, কতটা এক্সট্রিম সিচুয়েশনের মধ্যে তারা এইখানটায় থাকে। এখন আমরা পৌঁছে গেছি গুরুদরমাল লেকে। এর হাইট হচ্ছে 17,800 ফুট উচ্চতায়, অনেকটাই উঁচুতে। এই দেখো আমাদের এই পেছনে হচ্ছে গুরুদরমাল লেক। পুরো লেকটাকে এখান থেকে দেখা যাচ্ছে নীল জল আর বরফ জমে রয়েছে। আর এখানে এতটাই হাইট অল্টিটিউডটা এতটাই বেশি, উচ্চতাটা 17,800 ফুট, যার কারণে খুব বেশি জোরে কথাও বলা যাচ্ছে না, আর বেশি অ্যাক্টিভিটি করতে গেলেই শ্বাসকষ্ট হচ্ছে। তো এখানে বেশিক্ষণ সময় আমরা দেবো না, কিছু ছবি টবি তুলবো, ভিডিও করে এখান থেকে নিচে চলে যাব। এই হচ্ছে পুরো কিছুটা অংশ বরফ জমা রয়েছে মাঝখানটা, আর এদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। আর এই গুরুদরমাল লেক সিকিমের মানুষের কাছে পবিত্র লেক। আমরা গঙ্গাকে যতটা পবিত্র হিসেবে মানি, এখানকার মানুষও এই গুরুদরমাল লেককে ততটাই পবিত্র হিসেবে মানে। ঘড়ির কাঁটা বলছে সময় এখন 12টা 40। আমাদের গুরুদরমাল লেক দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফিরছি আমাদের হোটেলে লাচেনে আমাদের হোটেলে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে লাগেজ নিয়ে আমরা আবার বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে পৌঁছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।